नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चुचुड़ा अस्पताल रोड पर सोमवार दोपहर दिल दहला देने वाला मंजर सामने आया। सड़क किनारे नाली के पास एक महिला लहूलुहान हालत में पड़ी रही। सिर फटने से मांस बाहर आ गया था, मगर राह चलते लोग उसे देखकर भी अनदेखा कर आगे बढ़ते रहे। करीब 4 से 5 घंटे तक वह वहीं दर्द से कराहती रही। इस महिला का नाम लक्ष्मी है। इलाके के लोग उसे पगली दीदी के नाम से जानते हैं। वह अक्सर चुचुड़ा अस्पताल परिसर में ही घूमती रहती है। उसकी सारी संपत्ति केवल 2 बोरे हैं। कभी किसी से चाय की मांग करती है तो कभी खाने की। जब लक्ष्मी सड़क किनारे इस हालत में पड़ी थी, तब एक सहृदय व्यक्ति की नजर उन पर पड़ी। दृश्य देखकर उनका मन विचलित हो गया। उन्होंने तुरंत ही फोटो खींचकर चुचुड़ा आरोग्य संस्था के कर्णधार इंद्रजीत दत्ता को भेज दिया। जैसे ही इंद्रजीत दत्ता को यह सूचना मिली, वह अपनी टीम के कुछ सदस्यों के साथ तुरंत घटनास्थल पर पहुंच गए। लक्ष्मी की हालत गंभीर थी। उन्हें अस्पताल ले जाने में टीम को काफी मशक्कत करनी पड़ी, लेकिन आरोग्य के सदस्य हार मानने वालों में नहीं थे। उनका एक ही लक्ष्य था, किसी भी हाल में इस महिला का इलाज करवाना। काफी समझाने बुझाने के बाद लक्ष्मी इलाज के लिए तैयार हुई। फिर आरोग्य के सदस्य उन्हें उठाकर चुचुड़ा अस्पताल में भर्ती कराते हैं। डॉक्टरों द्वारा तुरंत ही उनका इलाज शुरू किया गया। आरोग्य संस्था के सदस्य कहते हैं, हमारे लिए हर जिंदगी कीमती है। भले ही समाज उन्हें पागल कहे, लेकिन हमारे लिए वह भी एक इंसान है। यह घटना समाज के सामने कई सवाल खड़े करती है। आखिर क्यों हम इंसानियत को भूलते जा रहे हैं? अगर समय रहते हर कोई थोड़ा सा भी मदद करता तो शायद हालात इतने गंभीर न होते। একেবারে এই রোগীটাকে নিয়ে আসতে একেবারে কসরত করতে হলো, মারপিট করতে হলো আপনাদেরকে, কি বলবেন? একদম আমি অনেক রকমের কাজ করেছি, তবে এই কাজটা একটু আলাদা। মানে আমি একে প্রায় সময় দেখি। আমি তো হসপিটালে সবসময় আসি, ওকে আমি দেখি ওর আপন মানে ওইখানটা বসে থাকে। তা আজকে যে এই ঘটনাটা হয়েছে আমার খুব খারাপ দুঃখজনক ব্যাপার, কিন্তু কীভাবে এটা হলো আমি বুঝতে পারিনি। আমি এসে গেছি সঙ্গে সঙ্গে। আমি এই কাজ করে খুব তৃপ্তি পাই এবং প্রথমে যখন কথা না শুনি তখন ওদেরকে একটু আমি বকাবকি করি, তারপর ওরা ঠিক করে আমার সঙ্গে ঠিক বিহেভটা সেরকমই করে। অনেক তো এরকম ধরনের কেস দেখেছেন, অনেক কিছুই করেছেন, অনেক লোককেই হাসপাতালে চিকিৎসাধীন করিয়েছেন, কিন্তু এটা একেবারে আলাদা রকম। চিন্তা নেই, চিন্তা নেই, বসুন বসো 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 বসুন বসুন। আর দূর বারবার ফটো তুললে হয় নাকি? মাথাটা ফাটলো কি করে? আর দূর আমার জন্মভূমি, এটা পারা নেই। না না, মাথাটা ফেটে গেল কি করে? আপনাকে সুস্থ হতে হবে তো। সুস্থ এই রাত্রিই হয়ে যাবে। কি করে ফাটলো আপনার মাথা? এই যে এইখানে শুয়ে পড়লে হতো না। না, কি করে ফেটে গেল কি করে মাথাটা? নর্দমায় পড়ে গেছে। নর্দমায় পড়ে গেছো? কখন পড়লেন? মাথা গুজরে কখন পড়লেন? দুপুরবেলা। কি করে, কি হলো, কি করে পড়ে গেলে? মাথা ঘুরে গেছো? তারপরে কজন গিয়ে তুললো। কজন মিলে তুললো? যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ না, আমি পরিষ্কার করলাম। কিছু হয় না, এরকম হয়। আচ্ছা, কি করে পরিষ্কার করলেন? ওই জল লাগা দিয়ে। জল লাগিয়ে কাপড়টা বাঁধলেন কেন? হলো কি বিষয়? আজকে সন্ধে 9:30 পৌনে 10টা নাগাদই আমাদের চুচুড়া সদর হাসপাতালের লাগোয়া আমাদের ওই মেডিসিন মাঠের ওখানে একজন বয়স্ক মহিলাই, একটু মেন্টাল পেশেন্ট, এখানেই নাকি ঘোরাঘুরি করে। তো এখানকার কিছু পথ চলতি মানুষ আর দোকানদাররা ওখানে তারা ফোন করে আরোগ্যতে এবং আমায়ও ফোন করে, যেরকম একজন মহিলা বিকেল থেকেই তার আর কি পুড়ে মাথার পুরো ঘিলু বেরিয়ে গেছে। তো ভদ্রমহিলা যেহেতু মেন্টাল, কেউ পাশে যেতে পারছিল না। তা আমাদের খবর দেওয়ার পর আমাদের চুচুড়া আরোগ্যের মহিলা সদস্যরা এবং আমাদের অন্য সদস্যরা আমরা আসি। এসে ওনায় অনেকক্ষণ ধরে বোঝানোর পরে উনি আমাদের সঙ্গে আসেন, আমরা নিয়ে আসি ওনায় রেস্কিউ করে চুচুড়া হাসপাতালে। ডাক্তারবাবু দেখেছেন, এখন এমার্জেন্সি সেলাইয়ের জন্য বলেছেন, ড্রেসিং হচ্ছে। তো দেখা যাক এখন কি হয়। ওনাকে এখানেই রেগুলার ঘোরাঘুরি করতে দেখা যায়। আজকে এরকম মেন্টাল পেশেন্ট, ওনাকে আগেও আমরা দেখেছি আর কি, বস্তা টস্তা সব নিয়ে ঘোরাঘুরি করতে। একজন মানসিক ভারসাম্যহীন হলেও তারও চিকিৎসার প্রয়োজন আছে যদি সুস্থ হয়। এবার আমাদের সদর হাসপাতালের সামনে একজন বয়স্ক মহিলার মাথা থেকে আর কি ফেটে ঘিলু বেরিয়ে গেছে। ওখানকার দোকানদাররা যেটা বলেছে যে কোনো ড্রেনে, হাই ড্রেনে পড়ে গেছিলো, তারপরে পুরো মাথার সামনের দিক দিয়ে উল্টে গেছে, পুরো ঘিলু দেখা যাচ্ছে। সেই জায়গায় যদি চিকিৎসা করে ওনার সুস্থতা করানো যায়, তার জন্য আমরা চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে যেটুকুন করার করবো এবং ডাক্তারবাবুরা যথেষ্ট সহযোগিতা করেন। ডাক্তারবাবু দেখেছেন সঙ্গে সঙ্গেই
যদি ভর্তি করে নাম ঠিকানা, মেন্টাল পেশেন্ট নাম তো এইভাবে বলতে পারবে না, আমরাও নাম ঠিকানা এখনও প্রাথমিক চিকিৎসাটা নিয়ে তারপর আমরা কাউন্সিলিং করে যদি নাম পাওয়া যায়, ঠিকানা পাওয়া যায়। এখন মেন্টাল পেশেন্ট যারা, আমরা এরকম অনেক কেস তুলেছি, অনেক পেশেন্টকে রেসকিউ করেছি। মেন্টাল পেশেন্টদের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে, টাইম দিতে হয়, ওদের বোঝাতে হয়। তারপর যদি ভালোভাবে না বোঝে, একটু জোর গলায় কথা বলতে হয়, তখন ওরা আস্তে আস্তে বুঝতে পারে। देखते रहिए द हिंद 24 न्यूज।